আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে যারা দেখছেন, আপনাদের জন্য একটি আসলে মেসেজ। দেখেন, আজকে একটা ছুটির দিন। প্রবাস, হায়রে প্রবাস জীবন আমার মিতা। এই ছুটির দিনও দেশকে উন্নত করার জন্য, দেশের রেমিটেন্স পাঠার জন্য একজন রেমিটেন্স যোদ্ধা দীর্ঘ 16-17টি বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন। পরিবার, সন্তানি রেখে কত কষ্ট করছেন। দেখুন, ছুটির দিনও আজ কর্মস্থলে। হায়রে প্রবাস, হায়রে প্রবাসী। তারপরও আমাদের দেশের সরকার, আমাদের দেশের জনগণ, আমাদের পরিজনেরা বলে প্রবাসীরা আমাদের কি দিচ্ছে। দেখো কি দিচ্ছে। আজ একটা ছুটির দিন, ঘুমাই থাকবে, শরীরের যত্ন নেবে। তা না করি ওই চিন্তা কইরা যে আমার দেশকে আমরা কিভাবে উন্নত করতে পারি রেমিটেন্সের মাধ্যমে, শ্রমের মাধ্যমে। এই জন্য দেখেন, আজ ছুটির দিনও সে কর্মস্থলে এসে কাজ করতে আছে। দেখেন কত পরিশ্রম করতে আছে, সারাদিন ধরে কাটাকাটি, পেইন্ট করা। হ্যাঁ, আল্লাহু একবার। সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন সকল প্রবাসীকে ভালো রাখে। যারা ঈদ আমাদের অর্থায়ন বাংলাদেশে এখন আপনার রেমিটেন্স কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? হ্যাঁ, যারা আমাদের দেশের সরকারেরা বড় বড় কথা বলে, এই মাসে এত রেমিটেন্স আনছে, এই মাসে এত রেমিটেন্স এসেছে, কিন্তু সরকারেরা, কোনো সরকার কি কোনো প্রবাসীকে আপনারা আজ পর্যন্ত দেখছেন কোনো প্রবাসী এবং অসহায় প্রবাসী পরিবারের জন্য কিছু করছে? কিছুই করে নাই। তারা হইলো মানে হাওয়া মারে, খালি হাওয়ার নামে তারা ছাপাবাজি করে, বাস এটাই। আর খালি দেশের অর্থ, আমাদের দেশের রিজার্ভ বর্তমানে 30 বিলিয়নের উপরে চলে গেছে। এটা কার দ্বারা সম্ভব? এই কষ্ট অর্জিত এই প্রবাসীদের কারণে, যারা মাথার ঘাম ফায়ে ফেলে প্রবাসে দিন রাতকে এক করে ছুটির দিনটাকেও মানে নিজে রেস্ট করে না, ওইটাকে ত্যাগ কইরা রেমিটেন্স পাঠাচ্ছে দেশকে উন্নত করার জন্য, পরিবার, সমাজ সবাইকে সুখে রাখার জন্য নিজের সুখটাকে বিসর্জন দিচ্ছে। কিন্তু আমাদের দেশে কিছু স্টুপিড আছে, বেয়াদব আছে, গদ্দপ আছে, অসভ্য আছে। তারা আমাদের প্রবাসীদেরকে এয়ারপোর্টে প্রত্যেকটা জায়গাতে লাঞ্ছিত করে, ব্যাগেজ কাটে, সামান চুরি করে। ওই সুরদেরকে যদি ডাইরেক্ট প্রকাশ্য এয়ারপোর্টের সামনে ব্রাশ ফায়ার করন যাইতো, তাহলে দিলে শান্তি পাইতাম। যাক, সবাই ভালো থাকবেন। আসসালাম।